ফার্স্টে মাংসটাতে দই, হলুদ, নুন মাখিয়ে নিয়েছিলাম, তারপরে আদা, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সব। তারপরে একটা বিরিয়ানির মশলা ছিল, টমেটো বাটা ছিল, পেঁয়াজ বাটা ছিল। তারপরে মাংসটা ভেজে নিয়েছিলাম উনুনে, গরম হচ্ছিল তেল, যেহেতু ছাদে করছিলাম তো তেলটা গরম করে নিয়েছিলাম ফার্স্টে। তো গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। মাংসগুলো সব একসাথে দিয়ে দুবার করে ভেজেছিলাম, তো একবার দিয়েছিলাম, একবার দিয়ে এরকম ভাজা হচ্ছিল। তো দেখো ছাড়ছে, মাংসটা পুরোটাই আমার বর করেছে, আর আমি জাল দিচ্ছিলাম বসে বসে, যেহেতু ছাদে করেছি, ছাদের উপরে মাংসটা করেছি। তো ভাজছে এখন মাংসগুলো। তো দেখো মাংসগুলো একবার ভেজে তুলে নিয়েছিলাম, ওইটা তোলা হয়নি, তো আমি এক পিস নিয়ে নিয়েছিলাম, ওইটাই খাচ্ছিলাম। তো হেভি হয়েছিল মাংসটা, দেখতে পাচ্ছি আমি এক পিস নিয়ে খাচ্ছিলাম। সেই আরেকবার যেটা দিয়েছিল সেগুলো তুলে নেওয়া হলো, মাংস ভেজে নেওয়া। বেসন ফ্যাসন কিছু দিইনি, এমনি দই যেগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোই তুলে নিল। দেখো ভাজার পর কত সুন্দর লাগছিল। তারপরে ওখানে দিয়ে দিয়েছিল পেঁয়াজ, পেঁয়াজটা পেস্ট করা ছিল পেঁয়াজ। তারপরে তারপরে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিচ্ছিল, কারণ নাহলে নিচে বুঝে যাবে, যেহেতু উনুনে রান্না করছি আর আমি জাল দিচ্ছিলাম। তো নাড়া হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিল টমেটো পেস্টটা দেওয়ার পরে আবার নাড়া শুরু করে দিয়েছিল, যাতে নিচে না, টমেটোটা দেওয়ার পরে আবার নাড়ছিল। তারপরে এখানে কাজু বাদাম পেস্ট ছিল। তো তারপরে এখানে সেই কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্টটা দিয়ে দিয়েছিল। ওইটা দেওয়ার পর নাড়ছিল ভালোভাবে, যাতে নিচে না বসে যায়, ওই মশলা যাতে ভালোভাবে সব জায়গায় লেগে যায়, তার জন্য নাড়তেই চাইছিল, নেড়ে যাচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কালারটা একটু দেখো অন্যরকম হয়ে গেছিলো, সেই টমেটোর কালারটা ছিল না। তো তারপরে আস্তে আস্তে জাল দিচ্ছিলাম, যাতে না নিচে বসে যায় ওইটা। তারপরে নাড়ছিল। তারপরে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিল, গুঁড়ো লঙ্কার পরে এবারে নুন দিয়ে দিল। নুন দিয়েও নাড়তেই থাকলো, কারণ নুন দেওয়ার পর একটু নিচে বসে যায়। তারপরে দিয়ে দিয়েছিল জিরের গুঁড়ো 1 প্যাকেট, সবটাই দিয়ে দিয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দেওয়ার পরে আবার নাড়তে থাকলো, মশলাগুলো সব একসাথে মিশে যায়। তো নাড়ছিল, দেখো কত সুন্দর করে মশলাগুলো সব একসাথে মিশেও যাচ্ছিলো। এক ফোঁটা মানে নিচে লাগেনি কড়ায়, যেহেতু উনুনে করছিলাম, তো একটু রিক্সের ব্যাপার ছিল, তাও অনেক সুন্দর হয়েছিল। আর খেতে জাস্ট ওয়াও হয়েছিল, কি বলবো তোমাদেরকে। তো ভালোভাবে নাড়ছিল, নিচে বসে যাবার ভয়টা ছিল না, তো নাড়তেই ছিল। তোমরা দেখতেই পাচ্ছ। তো একটা বিরিয়ানি মশলা ছিল, ওইটা দিয়ে দিল। ওখানে ছিল জায়ত্রী, তারপরে গোলমরিচ, এইসব একটা মশলা ছিল গোটা এরকম, সব এগুলো পেস্ট করা ছিল, ওইগুলো দিয়ে দিল ওই মশলাটা। তো মশলাটা দেওয়ার পরে আবার নাড়লো। তারপরে দেখো নাড়তে নাড়তে কালারটা অন্যরকম হয়ে গেছিলো, একটু লালচে লালচে হয়ে গেছে, মানে তেল বেরিয়ে যাচ্ছিলো এবার দিয়ে। এবারে নাড়তে নাড়তে একদম অন্যরকম হয়ে গেছিলো। তারপর ওর মধ্যে টক দই দিয়ে দিল। টক দই মানে যেহেতু অন্যরকম মাংসটা করবে, তার জন্য টক দই দিয়ে দিল ফার্স্টে। টক দই দিয়ে নাড়তেই থাকলো, যাতে টক দইটা সব জায়গায় ফেটিয়ে ভালোভাবে লেগে যায় মশলার সাথে। দেখো দেখতে পাচ্ছ একটু গোটা গোটা ছিল, কিন্তু সব জায়গায় লেগে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো তারপরে দইটা দেওয়ার পর কাজু আর বাদামের যেটা পেস্টটা ছিল সেটা দিয়ে দিল। সেটা দেওয়ার পর ওইটাও ভালোভাবে নাড়ছিল। দেখো মশলাটা কত হয়ে গেছে, এবার মশলাটা অনেকটা মশলা হয়ে গেছে। সব কিছু দেওয়ার পর ওইটা ভালোভাবে যাতে মশলার সাথে মিশে যায়, ভালোভাবে নাড়াচ্ছিল। অনেকক্ষণ ধরে এই মশলাটা কষানো হয়েছিল, অনেকক্ষণ ধরে নাড়াচ্ছিল। তো নিচে বসে যাচ্ছিল বলে একটু ভালোভাবে এরকম সাইডভাবে চেঁচে দিচ্ছিল।